আমরা ওরা বরিচ্ছি আনিয়া ইয়া আল্লাহ খেজুর বলি গেছে He could do as he pleases. In order to pave the way for Yazid to be Muawiyah's successor, Muawiyah offered Imam Hassan's wife a lot of money and to let her marry Yazid if she would poison Imam Hassan. She found the offer too attractive to ignore and foolishly agreed to it. আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। জানি না আমার গলার কি হয়ে গিয়েছে, আমাদের খুব বেশি গরম পড়েছে আর গরমে আমার তো অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। মাইগ্রেনের ব্যথা, মাঝখানে কয়েকটা দিন আরাম পেয়েছি, কিন্তু গরম হুট করে গরম পড়েছে, রান্নাবান্না দৌড়াদৌড়ি, যদিও বা ঘরের ভেতরে এসি আছে তারপরও আমার খুব কষ্ট হচ্ছে। আপনারা কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন, ভালো আছেন কি না কমেন্ট করে জানাতে পারেন। আপনারা তো জানেন আমাদের ছুটি চলছে বাচ্চাদের, তো এখন তো বাইরে ওদেরকে নিয়ে বের হতেই হয়, একটা না একটা কিছু করে বিজি রাখতে হয়, নয়তো ওরা পাগল করে ফেলে। প্রত্যেক দিনই বের হওয়া লাগে। তো এখন কিন্তু আমাদের 4th of July চলে এসেছে, আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস বা জন্মদিন বলতে পারেন। তো যারা কিনা আমাকে রেগুলার ফলো করেন বা আরও যত আমেরিকান আপুরা ভ্লগ করেন তাদের ভ্লগে হয়তো বা দেখেছেন, এই টাইমে আমাদের পুরো আমেরিকা জুড়ে ফায়ারওয়ার্কস হয়। বিভিন্ন সিটিতে দেখবেন ওরা করবে, পার্সোনালিও মানুষ দেখা যায় বারবিকিউ করে, ব্যাকইয়ার্ডে ওপেন ব্যাকইয়ার্ড হলে পারমিশন নিয়ে ফায়ারওয়ার্কস করা যায়। তো আমরা আজকে চলে এসেছি আমাদের পাশেরই একটা সিটিতে, রচেস্টার হিল পড়েছে, ওইখানে বিগ ইভেন্ট একটা হচ্ছে। তো পার্কিংয়ের কিন্তু অনেক ঝামেলা থাকে, আপনি যেখানেই পার্ক করেন না কেন অনেক জায়গায় হেঁটে দেন মেইন ইভেন্টে যেতে হয়। আর এত মানুষ থাকে, আমরা কিন্তু প্রত্যেকবারই চেষ্টা করি যাওয়ার জন্য। ফালাকাজরা যখন বেবি ছিল, একদম ছোট বেবি অবস্থা থেকেই ওদেরকে নিয়ে যায়। সো এই জন্য আমাদের একটা ভালো লাগে, অ্যাকচুয়ালি আমিও এনজয় করি। আর এখন তো ওরা আছে, ওদের জন্যই মেইনলি যাওয়া। আর মানুষ দেখতে পাচ্ছেন গিজ করছে একদম। তো আমরা কিন্তু গাড়ি পার্ক করে এসেছি আদিয়ানার বাবার এক ফ্রেন্ডের বাসার সামনে, নয়তো বা পার্কিং পাওয়াটা আরও টাফ হয়ে যেত, আর পেলেও যাওয়ার সময় বের হওয়াটা বেশি টাফ হতো। তো যাই হোক, আমরা চাটি বা চেয়ার, ফোল্ডিং চেয়ার এগুলো নিয়ে এসেছি। আজকে আমাদের সাথে আরও কয়েকটা ফ্যামিলি এসেছে, কিন্তু এসে এখানে আসলে পাওয়ার কোনো নামপাত্তাই নাই, কারণ কেউ কাউকে খুঁজে পাওয়া যায় না। প্লাস হচ্ছে গাড়ির ফোনের সিগন্যালও চলে গিয়েছে। আমি সরি আমার গলার ভয়েসটা যদি উইয়ার্ড লাগে শুনতে, কারণ এভাবে করে আমার ফোনের কিন্তু মেমোরি একদম ফুল হয়ে যায় আর আমি ভিডিও শেয়ার করতে পারি না, আর পরে দেখা যায় যে আমি কোনো কিছু রেকর্ডও করতে পারি না। আমেরিকার কিন্তু 250 বছর পূর্তি হলো, তো খুবই ভালো লাগছিল। প্রথমে ড্রোন শো করলো, তারপরে হচ্ছে ফায়ারওয়ার্কসটা শুরু করেছে, আর অনেক লম্বা সময় ধরে করেছে। কিন্তু পরে এটা শেষ করার পরে আমরা হেঁটে হেঁটে আবার রওনা দিলাম। পরে যারা ছিলেন তাদেরকে বললাম যে চলে আসেন আমাদের বাসায়, একসাথে চা খাবো। যদিও বা উইকডে ছিল, তবে বাচ্চাদের তো স্কুল নেই, বড়রা ম্যানেজ করে নিতে পারবে, কারণ বাচ্চারাই হচ্ছে আসল। যদি সকালে ওদের স্কুল থাকে তখন দেখা যায় যে আমাদের টাইম টেবিলে বা রুটিনের ভেতরে থাকতে হয়, বাট স্কুল বন্ধ হলে দেখা যায় লেটে বেডে দেওয়া যায়, লেটে তোলা যায়, তো সমস্যা হয় না। তো সবাইকে নিয়ে বাসায় চলে গিয়েছিলাম চা খাওয়ার জন্য, আর এত ভালো লেগেছে, ঝটপট মেহমানদারি বলতে গেলে। আসলে আমার কাছে এরকম হুটহাট মেহমানদারি ভালো লাগে, প্ল্যান প্রোগ্রাম করে ওই রকম গেট টুগেদার করা পসিবল হয় না, বিশেষ করে এত বিজি স্কেজুল থাকে সবার। তোর
রাত বাজে 2:30। একটু আগে আমার বাসা থেকে সব মেহমান গেলেন, এত ভালো লাগছে। র্যান্ডম সানডে, সানডে আমার মাথায় ঘুরছে উইকেন্ড। আসলে আজকে হচ্ছে আমাদের বুধবার গিয়ে আজকে বৃহস্পতিবার আসলো। বাচ্চাদের ঘুম নাই, এই যে। তো ঝটপট হসপিটালিটি, চাটা ভেজে আর কি, চাটা ভেজে বলতে কি ভাজা পোড়া করে, এই যে ঘড়িটা 2:21 বাজে। খুবই ভালো লাগে আসলে র্যান্ডম হসপিটালিটি করতে, যদিও বা কিছুই তেমন একটা করিনি, গল্প আড্ডা এগুলোই মজা লাগে আসলে। এটা ছিল পরের দিন ওয়ালমার্ট থেকে গ্রোসারি বাজার এসেছে। এই বাজারটা না আমি ফাঁকিবাজি করতে পারি না। যতদিনই ভাবি যে আজকে আদিনা বাবা বাসায় আসবে বা থাকবে, তখন বাজার একসাথে গুছাবো, আমার সেটা কখনোই করা হয় না, আমারই একা একা করতে হয়। তার উপর আজকে রোজা ছিলাম মহরমের, তো তখন টাইম ছিল আর কি, তো রোজা রেখেছিলাম। তো এই ইফতারগুলো কিন্তু আমাকে একজন চাচি দিয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আসলে রোজাদারদের জন্য মনে হয় আল্লাহ তাআলার একটা সবসময় দেখেছি রহমত বরকত থাকে। এগুলো অবশ্য অন্য আরেকদিন বাসায় নিয়ে এসেছিলাম আর খাওয়া হয়নি, আর আজকে ইফতারের টাইমে খেয়েছি। তো আসলে আমি সারপ্রাইজ হয়ে যাই। আল্লাহ তাআলার এইসব ছোটোখাটো নিয়ামত আমার কাছে সামটাইম অনেক বেশি বড় মনে হয়। কারণ আজকে রোজা রেখে অনেক কাজ করেছি, আর ইফতার বানানোর ওইরকম আমার এনার্জি ছিল না। তবে চাইলে হয়তো বা যদি এগুলো না থাকতো বানাতে পারতাম, কিন্তু যেহেতু বাসায় ছিল, পরে ভাবলাম না, এটা দিয়ে আমাদের দুইজনের পারফেক্টলি হয়ে যাবে। যখন দিয়েছিলেন তখন কিন্তু আমি না করেছি, লাগবে না, পরে দেখুন কাজে চলে আসলো। তো ওই জন্য আমি সবসময় আসলে এরকম ছোটোখাটো নিয়ামত বলেন বা ছোট ছোট ব্লেসিংয়ের জন্য আল্লাহর কাছে সবসময় গ্রেটফুল থাকি, আলহামদুলিল্লাহ বলি। তো যাই হোক, ইফতার করার পরে প্রিয়ার উর্মি আমাকে কল করেছিল। অ্যাকচুয়ালি উর্মি চেয়েছিল ওর ব্যাকয়ার্ডে এরকম একটা আলপনা করতে, প্রিয়াকে বলেছিল। তো আমি বলেছি যে না, আজকে রোজা প্লাস বাসায় অনেক কাজ আর এনার্জিও নাই। পরে ইফতার করার পরে চা বসেছি, ভাবলাম দেখি ওদের আপডেট কি, কতটুকু আগালো। পরে ওরা দেখালো, বললো আপু চলে আসো, চা বানানোর দরকার নেই, একসাথে চা খাবো। পরে আমি চার কেটল না, আমি আদেনের বাবাকে বললাম আপনি চা ঢেলে ফেলেন, আমি যাচ্ছি চলে। পরে ওদের বাসায় গিয়ে আমি চা খেয়ে তারপরে রাত্রেবেলা আসলাম আর কি। অনেক ভালো লাগে আসলে র্যান্ডম। আমি তো ভেবেছি মনে আমার এনার্জি কুলাবে না, বাট যখনই আলপনা দেখেছি এনার্জি চলে এসেছে আর চলে গিয়েছিলাম। আর এটা হচ্ছে এর পরের দিনের ক্লিপ। আমি এখানে হচ্ছে পেঁয়াজু করছি। আজকেও আমাদের একটা ফায়ারওয়ার্কস হবে, আর আমি আজকেও রোজা রেখেছি, কারণ মহরমের তো অ্যাটলিস্ট 2টা রোজা রাখতে হয়। তো লম্বা দিনের রোজা আসলে অনেক কষ্ট হয়ে যায়, গলা শুকায়। খাবার দাবারে তেমন একটা বুঝিনি, বেশি কষ্ট লেগেছে গলা শুকানোর জন্য। পানির পিপাসা খুব পেয়েছে, কিন্তু বারবার ভাবছিলাম যে কারবালার মাঠে পানির জন্য ওনারা কত কষ্টই না করেছেন, এগুলো তো কিছুই না। তো আমার বাচ্চাদেরকেও আমি চেষ্টা করেছি যে এই বছর যাতে ওরা ভালো করে বুঝে মহরমটা। ইউটিউবে ওদেরকে স্টোরি শুনিয়েছি। আদিয়ান তো মাশাআল্লাহ অনেক কিছুই জানে বুঝে, তারপরে ছোট যে 2টা আছে আমার, এই 2টাকে ইউটিউবে এখন অনেক শর্টস কার্টুনের মতো করে ওরা স্টোরি আকারে করে থাকে। আপনারাও চাইলে বাচ্চাদেরকে শোনাতে পারেন, এতে করে বাচ্চারাও ছোটোখাটো এরকম আমাদের অনেক জিনিস আছে, ইসলামিক হিস্ট্রি আছে, ওরা জানে না। এটা ছোটোখাটো বললে ভুল হবে, এটা আমাদের ইসলামের অনেক বড় একটা অংশ। তো যাই হোক, আজকে হচ্ছে ফায়ারওয়ার্কস দেখতে যাব আমাদের স্টোনি ক্রিকে, যেটা কিনা আগে আমার বাসার পেছনে হতো। আগে আমি যে বাসাতে ছিলাম, আমাকে যারা একদম শুরু থেকে ফলো করেন তারা হয়তো দেখেছেন, আগে আমরা আমাদের ফ্যামিলি মেম্বার্স বা আমার ফ্রেন্ড সার্কেল যারাই আসতো, আমরা সবাই মিলে ব্যাকইয়ার্ডে গিয়ে এরকম খাওয়া দাওয়া নিয়ে যেতাম, খেতাম। তো এবছরও তার ব্যতিক্রম না। তো এজন্য একটু খিচুড়ি করব। প্রথমে প্ল্যান ছিল একটু তেহারি মতো করবো, আখনি আর কি, মাংস ভিজিয়েছি, যেহেতু একটু লেট করে উঠেছি আর আমার আর এনার্জি দেয়নি, সকালবেলা উঠেই যে ফজরের নামাজের পরে ভিজাবো, ভেবেছি যে না আচ্ছা গরমের দিন আছে গলে যাবে। পরে দেখি না, আইসি খুলতে যাচ্ছে না। পরে প্ল্যান চেঞ্জ করে খিচুড়ি করলাম আর পেঁয়াজু, আরও কয়েকজন এক একজন এক একটা আইটেম নিয়ে আসবে। একজন নিয়ে আসবে হচ্ছে মুড়ি মাখা, একজন নিয়ে আসবে ছোলা ভুনা, একজন পিৎজা, এরকম আর কি। আর খাওয়া দাওয়া বড় না, একসাথে ফায়ারওয়ার্কস দেখবো, বাচ্চারা খেলবে, এটাই হচ্ছে বড় জিনিস। আর এখন পার্কে হলে আর কি সুবিধা একটাই, যে ওপেন স্পেস, তো বাচ্চারা এনজয় করে, আর পানির পাশে আমরা বসার চেষ্টা করি। আর এবার প্ল্যান করেছি যে স্টোনি ক্রিকে যেখানে আমরা যাই প্লেগ্রাউন্ড, সেখানেই বসবো। পরে দেখি স্ন্যাপচ্যাটে বা ফেসবুকের স্টোরিতে অনেক পরিচিত জনরা গিয়েছিলেন, কিন্তু কারোর সাথে কারোরই দেখা হয়নি, কারণ এত মানুষ থাকে। আর এখানে হচ্ছে আপনার
গেট লাগিয়ে দেয়। ক্যাপাসিটি এত জলদি ফুল হয়, আমরা ঢোকার পরপরই গেট লাগিয়ে দিয়েছে। পরে আমাদের আরেকটা ফ্রেন্ড ও এখানে গিয়ে পার্কিং লটেই বসা ছিল, ভেতরে আর ঢুকতে পারেনি, এত খারাপ লাগছিল। কারণ ও ওইখান থেকেই ফায়ারওয়ার্কসটা দেখতে হয়েছে, কারণ এই অল্প সময়ের জন্য মানে গেটটা ক্লোজ করে দিয়েছে। আমরা এরকম মনে হয় 2বার গিয়ে ফেরত এসেছি। বলা যায় না কখন মানে ক্যাপাসিটি ফুল হয়, অনেক সময় আর্লিও গেট ক্লোজ করে দেয়। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজু ভাজছি। আমি নর্মালি তো মানে রমজানে এবার খেসারি ডালের পেঁয়াজু করেছিলাম, যেটা কিনা সবাই খুব প্রশংসা করেছিলেন মাশাল্লাহ। তো আজকেও ভেবেছিলাম খেসারি ডালের করব, পরে দেখি আমার কন্টেইনারে নাই, কারণ আমি আর কিনে আনিনি। তো মসুর ডাল দিয়েই করেছি। আর এখানে আজকে আমার নিজের রেসিপি দিয়ে খিচুড়িটা করছি, সম্পূর্ণটাই আমার নিজস্ব রেসিপি, আমি কাউকে এভাবে করতে দেখিনি। আমার কাছে তো মাশাল্লাহ খুবই ভালো লেগেছে। তবে সিক্রেট একটা ইনগ্রিডিয়েন্ট দিয়েছি, যেটা হচ্ছে বিন্নি চাল। বলে দিলাম, আসলে আমার ব্লগে কোনো কিছুই সিক্রেট থাকে না, আমার পরিচিত জনরাও সিক্রেটটা জেনে যান। আমি বলে দেই, অবশ্য আমার মজা লাগে, আমি কখনোই সিক্রেট রাখি না। অনেকে হাইড করতে চায়, রেসিপি বলতে চায় না, বাট আমি মনে করি আমি একজন খেয়ে যদি মজা পাই, কেননা অন্য একজন ট্রাই করে তারও ভালো লাগুক, বা পরিবার পরিজনের কাছে একটু প্রশংসা পাক। আর আবার এটাও বলি যে সবার টেস্ট বাড সেম না, আমার যেটা ভালো লাগে অন্যজনের হয়তো ট্রাই করে সেটা ভালো লাগতে নাও পারে। তো যার যার রিস্ক নিয়ে যার যার মতো ট্রাই করবেন। তবে আলহামদুলিল্লাহ, আমি যতগুলো রেসিপি বলি যে আমার ভালো লাগে, আপনারাও ফিডব্যাক দেন যে না আপু ভালো হয়েছে, বা আমাদের পরিবাররা মানে পছন্দ করেছেন। তো আলহামদুলিল্লাহ, এই জন্য আমার ভালোও লাগে আপনাদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করতে, আর সবসময় এত পজিটিভ ফিডব্যাক পাই। তো এই তো আমার খিচুড়ি হয়ে গিয়েছে, আর পেঁয়াজুটাও রেডি করে নিয়েছি, সাথে আনুষাঙ্গিক পানির বোতল, পেপার প্লেট, কাপস, কত কিছু যে লাগে। বাচ্চারাও আজকে খুব হার্ড টাইম দিচ্ছিল, তার উপর রোজা রেখে আসলে আমার মাথাটা ভ্যান ভ্যান করছিল। তারপর আমি চাও একটা ফ্লাক্স নিয়ে গিয়েছি, আর মানুষ আমরা বেশ কয়েকজন। যা মনে আসছে নিয়েছি, আচার নিয়েছি, বিস্কুট নিয়েছি 2 রকমের। আমি কথা বলতে পারছি না, আসলে গলা শুকিয়ে যাচ্ছে। পেপার প্লেট, কাপস, চায়ের জন্য ন্যাপকিন, এখানে একটু পান পরাগও নিলাম খাওয়ার জন্য। বাচ্চাদের জন্য এখানে কুকিজ নিয়েছি, এক্সট্রা গার্বেজ ব্যাগ নিয়েছি যাতে ময়লা ফেলা লাগে। সোফার মনে হচ্ছে তো ভুলবো না কিছু। ডিনার প্লেট, পিৎজার প্লেট। নেক্সট টাইম সুন্দর করে প্ল্যান করব, আসলে প্রত্যেকবারই বলি সুন্দর করে প্ল্যান করব, পরে আমি প্ল্যান করি, দেন আসলে আমি এরকম ভালো প্ল্যানার না। তো এখানে হচ্ছে স্পুন, এই তো টুকটাক এখানে রেডি করেছি, এখন চা বসাবো। তো লাস্ট মিনিটে চায়ের জন্য আমি ঘাবড়ে গিয়েছিলাম, কারণ 2বারে চা বসাতে হবে, আর এদিকে টাইমও নাই ঘড়িতে। তো আমি একটা ফ্লাক্স করেছি, আর আরেকটা উর্মিকে বলেছি নিয়ে আসার জন্য। ফাইনালি আমরা এসে পড়েছি, আর গেটে এত লম্বা লাইন ছিল, এখানে প্রায় 10 মিনিটসের মতো আমরা আটকা ছিলাম। পরে আলহামদুলিল্লাহ ঢুকতে পেরেছি। ওয়েদারটা মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। তো এই তো কাটিয়ে বুসকা গোল করে আমরা সব কিছু নিয়ে চলে এসেছি। আজকে আমার ফালাক যা করলো কাপড় নিয়ে, ও কাপড় পছন্দ হয় না, মানে ও হচ্ছে গরম কাপড় পরবে, আর আমি বলি যে না, রাত্রে টেম্পারেচারটা ডাউন হয়ে যায়, পানির পাশে ঠান্ডা লাগে। লাস্ট ইয়ারও আমাদের অনেক কষ্ট হয়েছে ঠান্ডায়, বাতাসে খুব ঠান্ডা ছিল। তো এবারও দেখলাম যে টেম্পারেচারটা মানে ডাউন করবে, তো ও তো পরবে না, কত যে কাপড় চেঞ্জ করলো আল্লাহ রব্বুল আলামিন, মানে কি বলবো। তো ওর পেছনেই মানে অনেক সময় চলে গিয়েছে। তো যাই হোক, আসলে বিহাইন্ড দ্য সিন অনেক স্ট্রাগল থাকে। এর মধ্যে দেখি পানির বোতলের মনে হয় শর্ট, আমার গ্যারাজে সবসময় পানির বোতল থাকে। তো পরে আমার যা একটাকে ফোন করলাম যে তুমি যদি পানির বোতল থাকে নিয়ে এসো, কারণ আমার বাসায় শর্ট। তো আমরা মানে যেগুলো নিয়ে এসেছিলাম ওইগুলোই এনাফ হতো, কিন্তু আমার আসলে চাই না কোনো কিছু শর্ট পড়ুক, বা সব কিছু চাই সুন্দর মতো হোক বা এনাফ থাকুক। তো যাই হোক, সবাই চলে এসেছেন, আর এই তো ওর প্রিয়া নিয়ে এসেছে মুড়ি মাখা। তো আমরা হচ্ছে এখন, আমরা যেহেতু রোজা ছিলাম, ওরা খেতে চাচ্ছিল না, আমি বললাম না তোমরা স্টার্ট করো, পরে দেখা যাবে মাগরিবের টাইম হয়ে যাবে, আর কেউ খাওয়া দাওয়ার মানে সুযোগ হবে না সব কিছু। আর এমনিতেই তো অনেক খাবার, তো পিৎজাও ছিল, বাচ্চারা পিৎজা খেলো, মুড়ি মাখা খেলো, আমাদের জন্য ওরা রেখে দিয়েছে। এই তো আমাদের বাচ্চা পার্টি মাশাল্লাহ, ওরা সবাই গোল করে বসে অনেক সময় ধরে খেলছিল, কি যে গল্প করে তারাই জানে। How long the video?
Sana na yun ka, sabay yun ka. আমরা লইরাম নবনত ল এরকম আলহামদুলিল্লাহ র্যান্ডম প্ল্যানে আসলে অনেক ভালো লাগছিল। তো ভাইরা মজা করছিলেন যে এত খাবার দাবার আমরা তো খেতে খেতেই শেষ, অ্যাক্টিভিটিস কই। আসলে অ্যাক্টিভিটিস করার সময়ও নাই, কারণ আসতে আসতে আমরা অনেক লেটে এসেছি। পরে অবশ্য ১.৫ ঘন্টার মতো সময় ছিল মাগরিবের আগে। তো এখন আমরা খাবার বাড়া শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে একদম মনে হচ্ছিল রমজানের একটা ভাইব পাচ্ছিলাম। সব খিচুড়ি, চানা, পেঁয়াজু এগুলো দেখে এর মধ্যে প্রিয়া জিলাপিও নিয়ে এসেছে। আমি বললাম আসলে জিলাপি দেখে আমি খুশি হয়ে গিয়েছি। জিলাপির কথা আমার মনেই ছিল না। ওকে বলছিলাম বারবার যে থ্যাংক ইউ, এত মানে থিঙ্ক করে যে নিয়ে এসেছো। নয়তো বা তো মানে আমার পুরা ইফতারটাই কমপ্লিট। আর ওরা তো যেদিকে থাকে মানে পাশেই সব এরকমের রেস্টুরেন্ট বা গ্রোসারি শপগুলো আছে। আমি যদি মনে করতাম ওদেরকে আমি নিজেই বলতাম যে নিয়ে এসো। মানে আলহামদুলিল্লাহ সব কিছু একদম পারফেক্ট হয়ে গিয়েছিল। মুন্নিও এদিকে হচ্ছে শুকনা মরিচ ভেজে নিয়ে এসেছিলাম, বললাম যে পেঁয়াজুর সাথে খেতে ভালো লাগবে। তো প্রিয়া আবার এখানে ফুলঝুরি নিয়ে এসেছিল, বাচ্চাদের জন্য বাবলস নিয়ে এসেছে। আমি কিন্তু বাবলস আর হচ্ছে বাচ্চাদের জন্য ললিপপের প্যাকেট কি বলে আমার লন্ড্রির উপরে রেখে এসেছি। ফালাককে বারবার বলেছি যে আম্মু মেক শিওর আমাকে এটা মনে করে দিও, কারণ আমি দরজার সামনেই রেখেছি যাতে বের হয়ে আসার সময় হাতে করে নিয়ে আসতে পারি। কিন্তু এত ঝামেলা আর ওর কান্নাকাটিতে সব ভুলে গিয়েছি। মানে কিভাবে যে বের হই ঘর থেকে একমাত্র আল্লাহই জানেন। তো যাই হোক, অ্যাট দ্য এন্ড সব কিছুই পারফেক্ট হয়। আমার আসলে মানে সবসময় এই জিনিসটা মাথায় থাকে যে না সুন্দর হবে, সব কিছু যাতে ভালো হয়। আর এইগুলো প্রেশারে দেখা যায় আমি মাথার উপর বেশি দায়িত্ব নিয়ে নেই। একটু স্লোলি করলেও হয়, একটা জিনিস কমতি হলেও হয়, এটা আমি আমার নিজেকে বলতে থাকি। বাট সামহাও আমার মধ্যে সেটা মানে আসলে একা হাতে তো সব করি। যেমন এই যে প্লে ম্যাট থেকে শুরু করে প্রেয়ার ম্যাট, জায়নামাজ, মানে সব কিছু দেখে 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 একটা একটা করে আমি গুছিয়েছি। আদেনা বাবা বাইরে কাজে ছিল, সো বাসায় এসে ওই রকম সময়ও পাইনি কোনো কিছুতে হেল্প করার। তো যাই হোক, এখানে বাচ্চারা খুব ফান করছিল ফুলঝুরি নিয়ে। আমরা তো দেশে থাকতে এটাকে ফুলঝুরি বলতাম, বাট শুদ্ধ ভাষায় মনে হয় তারাবাতি বলে। খুবই ভালো লাগছিল। সন্ধ্যার সময় বাচ্চারা এত এক্সাইটেড হয়ে গিয়েছিল যে কার আগে কে নিবে। লাইটার মাত্র একটা, তো ভাই এখানে সবাইকে জ্বালিয়ে জ্বালিয়ে দিচ্ছিলেন। নাও জলদি নাও Manha, take your other one. জ্বালাই নিবে বাচ্চারা এত মজা করছিল, তো আমরা সবাই মিলে ইফতার করলাম, চা খেলাম। উর্মি হারাজ থেকে চা নিয়ে এসেছিল, তো এটাও বোনাস ছিল। মানে আজকে বললাম না আলহামদুলিল্লাহ সব কিছু একদম মানে পারফেক্টের উপরে পারফেক্ট হয়ে গিয়েছিল। আর ওয়েদারও খুব নাইস ছিল, এত মানে ঠান্ডা লাগেনি, হালকা হালকা ঠান্ডা ছিল, তবে মানে ভালোই লাগছিল। তো এই তো ফায়ারওয়ার্কস শুরু হয়ে যাবে একটু পরেই। এই যে আজকের বিকেলটা এরকম না হয়েও কিন্তু ঘরে বসে মানে নর্মালভাবেই কাটাতে পারতাম, কিন্তু সামান্য একটু এফোর্ট দেওয়াতে, একটু প্ল্যান করাতে কত সুন্দর একটা বিকেল কাটালাম আলহামদুলিল্লাহ। আসলে এভাবেই আমাদের জীবনটা চালাতে হয়। আমাদের কারো জীবনই পারফেক্ট না, সুখ দুঃখ হাসি কান্না কত সব কিছু মিলিয়েই জীবন। আর আমরা চেষ্টা করে যাই প্রতিনিয়ত যে সব কিছুকে উপক্রম করে একটু হাসতে, একটু খুশি করতে।
ঘরে গিয়ে তো সেইম আবার রোজকার কাহিনী, রোজকার স্টোরি, যেটা আমাদের যার জীবনে আছে সেটা নিয়ে চলতে হবে। বাস্তবতা এটাই। তবে আমি এটা বলবো যে জীবনটাকে উপভোগ করুন, একটু হলেও চেষ্টা করুন যে কষ্টটাকে ভুলে গিয়ে একটু সময়ের জন্য আনন্দ করতে, আনন্দ খুঁজে নিতে। এতে করে কষ্ট হলেও আপনি দেখবেন দিনের শেষে ভালো লাগবে। আর অন্যকে যদি আপনি খুশি দিতে পারেন, দেখবেন সেটার মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে। এই যে আজকে সবাই এসেছেন, ভালো লেগেছে, বাচ্চারা এনজয় করেছে, সবার এই খুশি দেখেই কিন্তু আমার খুশি লাগে। আমি এই জিনিসটা সবসময় বলি। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চাহ বেচরাম, এজনে পিজ্জা বেচরা, এজনে আমি হইলো রেগুলার হোমমেড টি, এজনে হারাজর টি, বেটা পুলিশ আইছে আমরা খেদাইতো করিয়া, আমরা গাড়ির লাইন থেকে ডরাইও বইতাছি সারা।